चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা আজকে ক্লাসটা গীতার একটি মাহাত্ম্য দিয়ে শুরু করব। একদম মনোযোগ সহকারে শুনেন আপনারা। গীতার একটি মাহাত্ম্যে বর্ণনা করা আছে, সর্ব উপনিষদ গাভু, অর্থাৎ সমস্ত উপনিষদের কয়টা উপনিষদ আছে? 108টা উপনিষদ। কয়টা উপনিষদ? 108টি। এই সমস্ত উপনিষদের সার হচ্ছে গীত উপনিষদ। আর ভগবত গীতার আরেকটা নাম হচ্ছে গীত উপনিষদ। ভগবত গীতার আরেকটা নাম কি? গীত উপনিষদ। এখানে বলছে সর্ব উপনিষদ গাভু দুগ্ধা গোপাল নন্দন। সমস্ত উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আর এই গীতাটাকে, এই শ্রীমদ্ ভগবত গীতাটাকে একটা গাভীর সাথে তুলনা করছে। কার সাথে? গাভীর সাথে। আর সেই গাভীটাকে অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতাটাকে দহন করছে, রাখাল বালক রূপে দহন করছে ভগবান শ্রীকৃষ্ণ। রাখাল বালক রূপে সেই গাভীটাকে দহন করছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধা গীতামৃতম মহৎ। অর্জুন হচ্ছে বাছুর। অর্জুন কি? গোবৎস, অর্থাৎ কি? বাছুর। সে অর্জুন বাছুর, অর্থাৎ ভগবত গীতাটাকে, সমস্ত ভগবত গীতা হচ্ছে একটা গাভী। সেই গাভীটাকে দহন করছে কৃষ্ণ, আর পান করছে কে? অর্জুন। বোঝা গেছে? গোবৎস রূপে সেই দুগ্ধ পান করছেন অর্জুন। অর্থাৎ যারা অর্জুনের মতো সুমেধা সম্পূর্ণ, যারা অর্জুনের মতো শুদ্ধ ভক্ত, তারাই এই শ্রীমদ্ ভগবত গীতা পড়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে। শ্রীমদ্ ভগবত গীতার প্রতি তাদের প্রেম থাকবে। তারা শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান তারা অর্জন করার জন্য, প্রাপ্ত হওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত থাকবে। বুঝতে পারছেন? যারা অর্জুনের মতো শুদ্ধ ভক্ত। তাহলে আমরা যারা এখানে সমবেত হয়েছি তারা নিশ্চয়ই ভগবানের শুদ্ধ ভক্ত। কারণ কি? তারাই একমাত্র ভগবত গীতা পড়ার জন্য আগ্রহী হবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম এখানে 5টি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? আপনার মনে আছে কিনা? হ্যাঁ। তারপরে সেখানে বলেছিলাম যে এই শ্রীমদ্ ভগবত গীতা
করতে গেলে কয়টা যোগ্যতা? 4টি যোগ্যতা দরকার। কি কি 4টি যোগ্যতা? হ্যাঁ। হ্যাঁ। তত্ত্বাবধানে গুরু পরম্পরার মাধ্যমে পড়তে হবে। এই হচ্ছে 4টা যোগ্যতার কথা বলছিলাম। আমি আবার বলছি, সুখ্যাতি সূক্ষ্ম বিবেক বিবেচনা পূর্বক কি করতে হবে? ভগবত গীতা পড়তে হবে। কোনো মন গড়া ব্যাখ্যা দেওয়া যাবে না, মন গড়া তথ্য মতে পড়া যাবে না। তারপরে বলছি সেখানে যে অভিজ্ঞ কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ভগবত গীতা পড়তে হবে। তারপরে বলছিলাম কি, গুরু পরম্পরা রূপে যারা গুরু পরম্পরার মাধ্যমে যারা এই জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদের কাছ থেকে ভগবত গীতার জ্ঞান জানতে হবে, তাই না? হ্যাঁ, এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এর মধ্যে অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম আমরা। আর আজকে আমরা 18টা অধ্যায়ের সম্পর্কে জানবো। 18টা সম্পূর্ণ ভগবত গীতা আজকে শেষ করবো, এই জন্য মনোযোগ সহকারে একদম শুনেন আপনারা। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। আর এটা কার বিষাদ হয়েছিল? অর্জুনের বিষাদ। বিষাদ শব্দের অর্থ কি? দুঃখ, কষ্ট, বেদনা, তাই না? যন্ত্রণা, এই সমস্ত হচ্ছে বিষাদ। বুঝতে পারছেন? জ্বালা, রাইট, জ্বালা, বিষাদ, রাইট। তো এগুলো হচ্ছে বিষাদ, বুঝা গেল? আর এই বিষাদ যুগে কয়টি শ্লোক আছে? 46টি। কয়টি শ্লোক আছে? 46। তো সেখানে কিভাবে সেই যুদ্ধের সূচনা হয়েছিল? যুদ্ধ যখন সূচনা হয়েছিল তখন দুই পক্ষ, একটা হচ্ছে পাণ্ডবদের পক্ষ, আরেকজন হচ্ছে কৌরবদের পক্ষ। দুই পক্ষই উভয় দিকে দাঁড়িয়েছিল যুদ্ধ করার জন্য। তারা যুদ্ধের ঘোষণা পাওয়ার অপেক্ষা করছিল, যখনই সেখানে শঙ্খধ্বনি হবে তারা যুদ্ধ করবে। ঠিক সেই মুহূর্তে অর্জুন গিয়ে বলতেছে আমি যুদ্ধ করব না। কি করব না? সে প্রথম অধ্যায়ে বলতেছে আমি যুদ্ধ করব না। বলছে কেন? কৃষ্ণ বলতেছে কেন? বলছে আমি যে যুদ্ধ করব, আমি কার সাথে যুদ্ধ করব? এই যে দেখতেছি, হ্যাঁ, আমার সব আত্মীয় স্বজন, সব আমার আপনজন, আমি কাদের সাথে যুদ্ধ করব? আর আমি যদি তাদের সাথে যুদ্ধ করে আমি জয় লাভ করি, তাহলে আমি যে এই সম্পদ, এই সাম্রাজ্য ভোগ করবো, কাদের নিয়ে ভোগ করবো? একা একা ভোগ করা যায়? একা একা ভোগ করা যাবে? তাহলে আমি কাউকে নিয়ে, আমার আত্মীয় স্বজনে যদি না থাকে, তাহলে আমি কাদেরকে নিয়ে এই সাম্রাজ্য এত কিছু ভোগ করব? তখন সে বলতেছে আমি যুদ্ধ করবো না। সে ভাবতেছে কি কি? সেখানে সে ভাবতেছে দেহ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম, এইসব ধর্ম নিয়ে ভাবছে। কি কি ধর্ম নিয়ে ভাবছে? দেহ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম, এগুলো নিয়ে ভাবছে। কিন্তু দেহ, জাতি, কুল, সমাজ, এগুলোর ঊর্ধ্বে আরেকটা ধর্ম রয়েছে। সেটা কি ধর্ম? আত্মার ধর্ম। কি ধর্ম রয়েছে? আরে দেহ ধর্ম, আপনার যে আজকে যে দেহ, আপনার দেহটা রয়েছে, এই দেহটার সাথে সম্পর্কিত হচ্ছে আপনার স্বামী, আপনার পুত্র, আপনার পরিবার। কিন্তু এই দেহটা যখন শেষ হয়ে যাবে, যখন আপনার এই দেহটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন, সেই সম্পর্ক থাকবে না। হ্যাঁ? আর এই সমাজ ধর্মের কথা বলছেন, এই সমাজের জন্য আজকে আপনি কিছু করবেন, সমাজ আপনাকে সম্মান দিবে, সমাজ আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু আজকে সমাজের জন্য আপনি কিছু না করেন, হরে কৃষ্ণ, যদি আপনি সমাজের জন্য কিছু না করেন, তাহলে সমাজ আপনাকে কিছু করবে না। আপনি সমাজের জন্য 100টা উপকার করছেন, 100টা উপকার করলেন, সমাজে 100টা উপকার করলেন, কিন্তু একটা মাত্র আপনার দোষ হয়ে গেল। কিন্তু কেউ আপনাকে 100টা, ওই যে 100টা ভালো কাজ করছেন, 100টা ভালো কাজ দেখবে না, একটা খারাপ কাজই ওই 100টা ভালো কাজকে ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন? 100টা ভালো কাজকে ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে সমাজ ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম। রবি এখানে আছেন, আপনি এখানে আছেন, এখানে আছেন, এই যে কোবরা বসো, এদিকে আছেন, খালি আছে তো, আসেন। বুঝা গেছে? তো এই হচ্ছে সমাজ। দেখেন, সমাজে যখন আপনি মাথা উঁচু করে হাঁটবেন, সমাজে যখন মাথা উঁচু করে হাঁটবেন, একটু মনোযোগ সহকারে শুনেন, কেউ কথা বললেন না। সমাজে যখন মাথা উঁচু করে হাঁটবেন, সেই সমাজের ব্যক্তিরা বলবে যে দেখো, হ্যাঁ, কত বড় হয়ে গেছে,
কাউকে চোখেই লাগে না, এমনভাবে হাঁটে। কিন্তু যখন আপনি সেই সমাজের কথা শুনে আপনি মাথা নিচু করে হাঁটতেছেন, তখন বলবে দেখো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে আসছে। কিন্তু সে মাথা উঁচু করে হাঁটতেছে, বলতেছে হ্যাঁ সে একদম কাউকে চোখে লাগতেছে না, হ্যাঁ কত বড় হয়ে গেছে, কিন্তু তার কথাটা শুনে সে মাথা নিচু করে হাঁটে। সেই সমাজ তাকে বলতেছে যে কি, যে দেখো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে আসছে, এই জন্য মাথা নিচু করে হাঁটতেছে। আর ওই সমাজের কথা শুনে, সে সমাজের কথা শুনে ওই ব্যক্তিরা কি করলো, হরে কৃষ্ণ, কথা বলি না, সে সমাজের কথা শুনে সে ব্যক্তিটা কি করলো, দুইটা চোখ অন্ধ করে দিল। আর যখন অন্ধ করে দিছে, তখন ওই সমাজ বলতেছে দেখো কর্মফল ভোগ করতেছে, নিজের কর্মফল ভোগ করতেছে। দেখেন, সমাজ কখনো আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি তাদের জন্য কিছু করে যাবেন, পরিবারের জন্য কিছু করে যাবেন। বলছে যতদিন করে নর ধন উপার্জন, ততদিন করে রবে নিজ পরিজন। আপনি সমাজের জন্য, পরিবারের জন্য কিছু করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার আপনজন, পরিবারজন ততদিন পর্যন্ত আপনার পাশে থাকবে। কিন্তু সমাজের জন্য আপনি কিছু করবেন না, পরিবারের জন্য কিছু করবেন না, সে পরিবার, সে সমাজ আপনার জন্য কিছু করবে না। আমার কথা না, আচার্য বৃন্দদের কথা। এই জন্য সে অর্জুন কি করছে, সে অর্জুন আজকে প্রথম অধ্যায়ে সে দেহ ধর্ম, কুল ধর্ম, সমাজ ধর্ম, এইসব ধর্মের কথা ভাবছে, এইসব ধর্মের কথা বলতেছে। আর এই জন্যই সে এত বিষাদগ্রস্ত অবস্থায় দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমাদের আচার্যবৃন্দরা বলছে যদি আপনারা এই দেহ, সমাজ, কুল ধর্ম এইগুলো নিয়ে ভাবেন, যদি এগুলো নিয়ে ভাববেন, তখনই অর্জুনের মতো আপনারা দুঃখ বিষাদগ্রস্ত হবেন। তাহলে আপনারা কি করতে হবে, দেহ ধর্ম নিয়ে ভাবতে হবে, সমাজ ধর্ম, কুল ধর্ম এগুলোর ঊর্ধ্বে সেই আত্মার ধর্ম, সেগুলো নিয়ে ভাবেন। বোঝা গেছে? আর এই সমস্ত জিনিস নিয়ে যখন আপনারা ভাববেন, সমাজ ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম, তখনই অর্জুনের মতো আপনারা বিষাদগ্রস্ত হবেন। এখানে বসো। অর্জুনের মতো কি হবেন, বিষাদগ্রস্ত হবেন। বুঝা গেছে? এই হচ্ছে প্রথম অধ্যায়। এই হচ্ছে কি প্রথম অধ্যায় শেষ। প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়। এখন এই দেহ ধর্ম, কুল ধর্ম, সমাজ ধর্ম এগুলোর ঊর্ধ্বে হচ্ছে কোন ধর্ম, এই দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি, সাংখ্য যুগ। সেখানে শ্লোক আছে কয়টি, 72টি। শ্লোক আছে কয়টি, 72টি। এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভগবদ গীতার শিরোনাম। দ্বিতীয় অধ্যায়টা কি, ভগবদ গীতার কি শিরোনাম। ওই যেরকম নিউজ দেখেন না, নিউজের প্রথম শুরু হয় শিরোনাম দিয়ে, তারপরে খবর, তারপরে আবার শিরোনাম, তাই না? তাই এই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে শিরোনাম। এই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শিরোনাম, তৃতীয় অধ্যায় থেকে ভগবদ গীতা শুরু হয়েছে, আর 17 অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা চলছে, আবার 18 অধ্যায়ে গিয়ে আবার শিরোনাম বলছে। বোঝা গেছে? এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান সেখানে সম্পূর্ণ ভগবদ গীতার জ্ঞান দিচ্ছেন। সেখানে ভক্তির কথা আছে, সেখানে জ্ঞানের কথা আছে, সেখানে কর্মের কথা আছে, সেখানে সমস্ত কিছুর কথাই দ্বিতীয় অধ্যায়ে আছে। এই জন্য দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অত্যন্ত বড়, 72টা শ্লোক রয়েছে। কয়টা শ্লোক রয়েছে? 72টা। যেহেতু আমরা এই দেহ ধর্ম, কুল ধর্ম, জাতি ধর্ম এগুলোর ঊর্ধ্বে হচ্ছে আত্মা, আর সেখানে বলতেছে অর্জুনকে কৃষ্ণ। অর্জুন ভগবদ গীতার প্রথম থেকে বলা শুরু করে দিছে, সে দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক পর্যন্ত সে অর্জুন বলছে। আর যখন 6 নম্বর শ্লোক পর্যন্ত বলছে, তারপরে তার আওয়াজ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সে আর বলতে পারতেছে না। তখন কি হলো, অর্জুন বলতেছে কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মুরোচতঃ যৎশ্রেয়সৎ নিশ্চিতাম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সদিমং তং প্রপন্যম। হে কৃষ্ণ, আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। কি করা আমার কর্তব্য আমি বুঝতে পারছি না। এখন আমি সর্বতভাবে তোমার শরণাগত, আমি তোমার শিষ্য, আমি তোমার শিষ্য। এখন তুমি আমাকে উপদেশ প্রদান করো। বোঝা গেছে? আর এই শ্লোকে কি করছেন, কৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? দীক্ষা দিয়ে দিয়েছেন। আর যখন গুরুদেব শিষ্যকে দীক্ষা দেয়,
দীক্ষার সাথে সাথে কি দিতে হয়? শিক্ষা। শিক্ষা। বোঝা গেছে কি দিতে হবে? শিক্ষা। এখন আমার শিষ্য যেহেতু, কৃষ্ণ বলতেছে যেহেতু অর্জুন এখন আমার শিষ্য, এখন তাকে তো ভালো পথে, তাকে শিক্ষার মাধ্যমে তাকে সৎ পথে নিয়ে যাওয়াটা হচ্ছে আমার কাজ, তাই না? এই শ্লোক থেকে, এর পরের শ্লোক থেকে শ্রী ভগবান উবাচ, সেখান থেকে ভগবান কি করে দিছে? সেখান থেকে ভগবান বলা শুরু করে দিছে, হে অর্জুন। কৃষ্ণ বলতেছে, হে অর্জুন, তুমি যুদ্ধ করবা না। কেন যুদ্ধ করবা না? তুমি ভাবতেছো যে এগুলো তোমার আত্মীয় স্বজন। না না, এগুলো তোমার আত্মীয় স্বজন কেন? এগুলো তোমার আত্মীয় স্বজন না। ন তেবাহম জাতু নাশং ন তম নেমি জনাধিপা নশ্চৈব ন ভবিষ্যম সর্বে ভয়মত পরম। তোমার অনেক অনেক জন্ম হয়েছে, আমারও অনেক অনেক, তোমার সাথে আমারও জন্ম হয়েছে, কিন্তু ওই সমস্ত জন্মের কথা আমার মনে আছে, কিন্তু তোমার মনে নেই। কিন্তু তোমার মনে নেই। বুঝা গেছে? তারপর কি বলছে? যে না, আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। তুমি ভাবতেছো আত্মার জন্ম মৃত্যু আছে? না না। বাসাংশি জীর্ণানি যথা বিহায়া। আত্মা শুধু কি করে? যেমন আমরা পুরাতন বস্ত্র ত্যাগ করে, কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছে, আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। আত্মা যেমন, হ্যাঁ, আমরা যেমন কি করি? পুরাতন সেই জামা, পুরাতন পোশাক ত্যাগ করে, পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র পরিধান করি। ঠিক আত্মাও কি করে? পুরাতন দেহটাকে পরিত্যাগ করে একটা নতুন দেহে প্রবেশ করে। আত্মার মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই। মৃত্যু নেই। আর আত্মাকে কি করা যায় না? ধ্বংস করা যায়। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে রোদে শুকানো যায় না, জলে ভিজানো যায় না, কোনো অস্ত্রের মাধ্যমে আত্মাকে কাটা যায় না। তাহলে তুমি কিভাবে আত্মাকে ধ্বংস করবে? আত্মাকে ধ্বংস করতে পারবে তুমি? হ্যাঁ, আত্মাকে তুমি ধ্বংস করতে পারবে? এই দেহটার পরিবর্তন হচ্ছে, আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। এই দেহটার কিভাবে পরিবর্তন হচ্ছে? সেটা শিশু থেকে আস্তে আস্তে আমরা কি করতেছি? হ্যাঁ, কিশোর, যৌবন, এভাবে আস্তে আস্তে আমাদের বার্ধক্য প্রাপ্ত হচ্ছে, তারপরে আমরা মৃত্যুবরণ করছি। কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। এইভাবে এই দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ বর্ণনা করছেন যে আমরা সকলেই হচ্ছে আত্মা, আর আত্মা হচ্ছে কার অংশ? প্রথম দ্বিতীয় অধ্যায়ে বুঝাইছে যে আমরা সকলে আত্মা। আত্মাকে তুমি ধ্বংস করতে পারবে না। তুমি চাচ্ছ যে তুমি তাদেরকে মেরে ফেলতে পারবে না, না, তাদেরকে তুমি মারতে পারবে না, কারণ আত্মার মৃত্যু হয় না। আর আত্মার যেহেতু মৃত্যু হয় না, তাই তুমি তাদেরকে মারতে পারবে না। তারপরে বলতেছে আত্মা জন্ম মৃত্যু হয় না কেন? আত্মা হচ্ছে কি? মাম এব অংশ। কৃষ্ণ বলছে মাম এব অংশ জীব লোক জীবভূত সনাতন। আত্মা হচ্ছে কি? আত্মা কি? পরমাত্মা। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আমি প্রথম দিন বলছিলাম না, ওই যে ভগবানের থেকে অসংখ্য অসংখ্য জীব সৃষ্টি করছিলেন তার সেবার জন্য, আর কিছু জীব সেখানে যাইতে চান নাই, আর সেইগুলো জীবগুলো কারা কারা? সেগুলোই হচ্ছে আমরা। বলছিলাম না, মনে আছে আপনাদের? হ্যাঁ, বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো? এই জন্য কৃষ্ণ বলতেছে যে আত্মা, এই আত্মা হচ্ছে তুমি সহকারে সবাই আত্মা, আর আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আর যেহেতু আত্মা পরমাত্মার অংশ, এই জন্য আত্মার একটাই কাজ, সেটা হচ্ছে কার সেবা করা? কৃষ্ণের সেবা করা, পরমাত্মার সেবা করা। যেমন আমার হাতের কাজ হচ্ছে আমার দেহটাকে সেবা করা, আমার চোখের কাজ হচ্ছে আমার দেহটাকে সেবা করা, আমার পায়ের কাজ হচ্ছে আমার সম্পূর্ণ দেহটাকে সেবা করা। ঠিক, কিন্তু আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তাই আত্মার কাজ হচ্ছে কার সেবা করা? পরমাত্মার সেবা করা। সেবা করা কিনা? তাই হে অর্জুন, যেহেতু আমি পরমাত্মা আর আমি তোমাকে আদেশ করছি তুমি যুদ্ধ করো, আমি তোমাকে আদেশ করছি কি করো? যুদ্ধ করো। বুঝা গেছে? হরে কৃষ্ণ। তো এই হচ্ছে সাংখ্য যুগ। এটা কি? এই দ্বিতীয় অধ্যায়ে কি করেছে? দ্বিতীয় অধ্যায়ে শুধু এই আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন। আত্মতত্ত্ব জ্ঞান দ্বিতীয় অধ্যায় বোঝা গেছে আপনাদের? দ্বিতীয় অধ্যায় আপনারা বুঝছেন? হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায় শেষ। এখন হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি?
কর্মযোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সকলে বলেন। কর্মযোগ। হরে কৃষ্ণ, হরি বল। তো সেই তৃতীয় অধ্যায় থেকে ভগবত গীতা শুরু হয়েছে। কোন অধ্যায় থেকে? তৃতীয় অধ্যায় থেকে ভগবত গীতা শুরু হয়েছে। আর তৃতীয় অধ্যায়ের শ্লোক রয়েছে কয়টি? 43 অর্থাৎ 43টি শ্লোক রয়েছে। কয়টি শ্লোক? 43টি শ্লোক রয়েছে। তো সেই তৃতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে আমাদের কিভাবে কর্ম করা উচিত, কর্ম কত প্রকার ও কি কি। কর্ম কত প্রকার? 3 প্রকার। কর্ম কত প্রকার রয়েছে? 3 প্রকার। কে কে জানেন দেখি বলেন তো? কর্ম, অকর্ম, বিকর্ম। যারা ভগবানের শাস্ত্র বিধি অনুসারে কর্ম করে তারা কর্ম করছে। যারা কি করছে? ভগবানের আইনগুলো না মেনে কর্ম করছে, নিজের খেয়াল খুশি মতো কর্ম করছে, তারা অকর্ম করছে। আর যারা শাস্ত্রের নিষিদ্ধ কর্মগুলো করছে তারা বিকর্ম করছে। এজন্য কিভাবে কর্ম করতে হবে আমাদের, সেগুলো কর্ম কত প্রকার, কি কি কিভাবে কর্ম করতে হবে, সেই সমস্ত কর্মগুলো আপনারা যদি জানতে চান যে কি কি কর্ম আমাদের করতে হবে, সেই কর্ম সম্পর্কে বলা হয়েছে কোন অধ্যায়ে? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে। কোন অধ্যায়ে? তৃতীয় অধ্যায়। সেই তৃতীয় অধ্যায় যখন শেষ করবে তখন অর্জুন বলছে, তৃতীয় অধ্যায় যখন শেষ করবে তখন অর্জুনের প্রশ্ন, হে কৃষ্ণ কি করছে? যে মানুষ খারাপ কাজ কেন করছে? জানে যে খারাপ কাজ করলে তার পাপ হবে, তবুও মানুষ খারাপ কর্ম করছে, কেন করছে? বুঝা গেছে? অর্জুনের প্রশ্ন তৃতীয় অধ্যায়ের শেষে। এখানে ও কৃষ্ণ সেখানে কর্মযোগের কথা বলছে, কর্ম কিভাবে করতে হবে, কোন কর্ম করলে কি হবে, এই জিনিসগুলো যখন বর্ণনা করেছেন, তারপরে যখন তৃতীয় অধ্যায় শেষ হবে তখনই অর্জুনের প্রশ্ন, যে মানুষ জানে যে পাপ কর্ম করলে তাকে শাস্তি ভোগ করতে হবে, তবুও কেন মানুষ পাপ কর্ম করছে? তবুও কেন মানুষ পাপ কর্ম করছে? হরে কৃষ্ণ। তো তবুও কেন মানুষ পাপ কর্ম করছে? আমরা করছি না? যে আমরা জানি যে এই জিনিসটা করলে পাপ হচ্ছে, পাপ হয়, কিন্তু তবুও কিন্তু আমরা পাপ কর্ম করছি কিনা? হ্যাঁ, আমরা জানি যে এই জিনিসটা করলে, এই কর্মটা করলে পাপ হবে, তবুও আমরা কি করছি? পাপ কর্ম করছি কিনা? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। ঠিক এই জায়গায় এই প্রশ্নটার মাধ্যমে কি হয়েছে? তৃতীয় অধ্যায় শেষ। কোন অধ্যায় শেষ? তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়। সেখানে কৃষ্ণ অ্যান্সার দিচ্ছে। তৃতীয় অধ্যায় শেষ হয়নি, আরেকটু বাকি আছে তৃতীয় অধ্যায়ে। যে অর্জুনের প্রশ্নটার অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কৃষ্ণ বলছে যে মানুষ কেন পাপ কর্ম করছে, তাই না? এটা প্রশ্ন ছিল না? এই তৃতীয় অধ্যায়ের শেষে সেটা অ্যান্সার দিয়েছে যে মানুষ পাপ কর্ম করছে কাম এসো ক্রোধ এসো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপুকে আনন্দ দেওয়ার জন্যই তারা কি করছে? পাপ কর্ম করছে। কাম ভাব ক্রোধ, এগুলোর জন্যই, এগুলোর দ্বারা তাড়িত হয়ে কি করছে? মানুষ পাপ কর্ম করছে। এগুলোর দ্বারা তাড়িত হয়ে কি করছে? পাপ কর্ম করছে। এখন বলছে যে এই সমস্ত হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। তো তৃতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায় বুঝতে পারছেন আপনারা? আমি আবার বলছি যে কিভাবে কর্ম করতে হয়, কর্ম কত প্রকার, কি কি, এগুলো সম্পর্কে তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তারপরে অর্জুনের প্রশ্ন ছিল, মানুষ কেন জানে যে এই কাজটা করলে পাপ হবে, তবু কেন মানুষ পাপ কর্মে লিপ্ত হচ্ছে? তখন কৃষ্ণ বলছেন যে মানুষ কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে সে এই সমস্ত পাপ করছে। তখন বললো যে এই সমস্ত পাপ, যে এই পাপ কর্ম থেকে আমরা কিভাবে মুক্ত হব? তখন কৃষ্ণ বলছে পরের অধ্যায়, নাম কি?
চতুর্থ জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায় নাম কি? জ্ঞান যোগ। জ্ঞান যোগ। শ্লোক রয়েছে কয়টি? 42টি। কয়টি শ্লোক রয়েছে? 42টি। 42টি। সেখানে বলছে তুমি জ্ঞান যুক্ত হয়ে কর্ম করো। যেহেতু তুমি যদি জ্ঞান যুক্ত হয়ে কর্ম করো, তাহলে তুমি কি করতে হবে না? সেই পাপ কর্মে লিপ্ত থাকতে হবে না। তোমার মধ্যে যদি ভগবত গীতার জ্ঞান থাকে, তোমার মধ্যে যদি শাস্ত্রীয় জ্ঞান থাকে, তাহলে তুমি কি করবে না? পাপ কর্মের দিকে তুমি লিপ্ত হবা না। এই জন্য তুমি জ্ঞান যুক্ত হয়ে কর্ম করো। এই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে কি আমাদেরকে কিভাবে কর্ম করতে হবে। জ্ঞান যুক্ত হয় কিভাবে কর্ম বলছে, কিভাবে আমরা জ্ঞান লাভ করব? বলছে যদি ভগবানের জন্ম কর্ম চমে দীপ্তম এবং ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুহার্জন। যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম এগুলো কেউ ভালোভাবে জানে, তাহলে কি সে সম্পূর্ণরূপে সে জ্ঞান লাভ করেছে। তাহলে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম এগুলো ভালোভাবে জানাটাই হচ্ছে কি, এগুলো ভালোভাবে জানা কি, জ্ঞান যোগ। এগুলোই হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞান প্রাপ্ত হয়েছে কিনা, যে আপনি যে ভগবান সম্পর্কে জানছেন, এটা হচ্ছে জ্ঞান। আর আসলে কি আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন কিনা, সেটা এর পরের অধ্যায়ে বর্ণনা করছে। নাম কি পরের অধ্যায়ের? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়। নাম কি? কর্ম সন্ন্যাস যোগ। কর্মসংজ্ঞা। আসলে কি আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন কিনা, কারণ চতুর্থ অধ্যায়ে আপনার জ্ঞান প্রাপ্ত হয়েছে কিনা সেটা আপনি পরীক্ষা করবেন তার পরের অধ্যায়ে গিয়া। তার পরের অধ্যায়ে গিয়ে আপনি পরীক্ষা করবেন। কি বলছে সেই পরের অধ্যায়? নাম হচ্ছে কর্মসংজ্ঞার যুগ। শ্লোক রয়েছে 29টি। কয়টা শ্লোক রয়েছে? 29টি শ্লোক রয়েছে। বলছে যদি কেউ এই ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত হয়, যদি কেউ এই ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত হয়, সে যদি এই সংসারে থাকে, যে কোনো জায়গায় থাকে, সংসারে থাকলেও এই সংসারের দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। কর্মসংজ্ঞার যুগে পঞ্চম অধ্যায়ে বলছে আপনি ভগবত গীতার জ্ঞান লাভ করেছেন, তো কখন বুঝবেন? যদি এই সংসারের কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ কোন রকমের কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। ঠিক কৃষ্ণ উদাহরণ দিচ্ছে অর্জুনকে। ঠিক যেমন পদ্ম পাতায় যদি জল থাকে, সে জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। পদ্ম পাতায় জল থাকলেও সেই জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। পারে? আপনারা দেখছেন কি কচু পাতা, হ্যাঁ, কচু পাতার মধ্যে জল দিলে সে জলটা কচু পাতাকে স্পর্শ করতে পারে না। না। তো ঠিক কৃষ্ণ অর্জুনকে বলছে যেমন পদ্ম পাতায় জল দিলে সে জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। যদি কারো মধ্যে ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত হয়, ভগবত গীতার জ্ঞান যদি যার মধ্যে ঢুকে যায়, সে কি করতে, সে এই সংসারে থাকলে ওই সংসারে দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। বুঝা গেছে? হ্যাঁ, এই জন্য এই অধ্যায়ে কৃষ্ণ শান্তির কথা বলছে। আর সে যে এই ভগবত গীতার জ্ঞান অর্জন করেছে, সে প্রকৃতপক্ষে শান্তি লাভ করতে পারবে। শান্তির সূত্র দিয়েছে ভগবত গীতার এই অধ্যায়ে। জানতে চান শান্তির সূত্র? কে শান্তি লাভ করতে চান? হরে কৃষ্ণ। এই অধ্যায়টা পড়তে হবে, তাহলে শান্তির সূত্র সম্পর্কে জানতে পারবে। কি বলছে? কে শান্তি লাভ করতে পারবে? শ্রীমদ্ ভগবত গীতায় কৃষ্ণ বলছে ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিধাম সর্বভূতানাম যত্যা মাম শান্তুম মৃচ্ছতি। সেই ব্যক্তি শান্তি লাভ করতে পারবে যিনি সমস্ত কিছুর ভোক্তা পরমেশ্বর ভগবানকে মানেন, যে তিনি হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা আর আমি হচ্ছি ভোগ্য। আমি তাকে সবকিছু তৈরি করে দিব, উনি ভোগ করবেন। আর যখন এই জিনিসটা মানবো আমরা, তখন ভগবান আপনাকে খুব কাছে টেনে নেবেন। আর তখনই আর ভগবান যাকে কাছে টেনে নেবেন, সে শান্তি লাভ করতে পারবেন। সে কি করতে পারবে? বুঝা গেছে? শান্তির সূত্র সে ভগবত গীতায় দিয়েছেন। বুঝতে পারছেন? ঠিক এই জায়গায় শান্তির কথা বলে এই জায়গায় শেষ করে দিলেন কোন অধ্যায়? কর্মসংজ্ঞার যুগ। পঞ্চম অধ্যায় শেষ। তারপরের অধ্যায় কি? ধ্যান যুগ। শ্লোক রয়েছে 47, 47টি শ্লোক রয়েছে। কয়টি? 47। এখন শান্তিতে না থাকার জন্য আরেকটা জিনিস অর্জুন বলতেছে যে তোমরা যে শান্তিতে, কৃষ্ণ বলতেছে তোমরা যে শান্তিতে নাই, কেউ শান্তিতে আছে? এই শান্তি প্রাপ্ত হইতে একটা জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা যে শান্তি প্রাপ্ত করতে পারছি না, একটা জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে। সেই কথাটা কোনতে ষষ্ঠ অধ্যায় বলতেছে যে আমরা যে শান্তি পাচ্ছি না, তার আরেকটা কারণ হচ্ছে আমাদের মন।
আমাদের মন বলছে আমরা শান্তি না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের মন। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের মনটাকে সংযত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না। শান্তি পাবো না, মনটাকে সংযত না করতে পারলে আমরা শান্তি পাবো। মনকে স্থির করতে হবে। এজন্য দেখেন ভগবান সবাইকে সবকিছু দেন নাই, ভগবান সবাইকে সবকিছু দেন নাই। দেখেন উকিলকে ভগবান কি দিয়েছে? সুন্দর কণ্ঠস্বর দিয়েছে। উকিলকে কি দিয়েছেন? কণ্ঠস্বর দিয়েছে, কিন্তু তার ভালো রূপ দেয় নাই। দিছে? ময়ূরকে ভগবান ভালো রূপ দিয়েছেন, কিন্তু ময়ূরকে ইচ্ছা শক্তি দেয় নাই। ময়ূর ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারে না। দেখবেন ময়ূর সব জায়গায় পাওয়া যাবে না, বোঝা গেছে? তারা নিরাপদ স্থানে থাকে, যেগুলোতে তারা নিজেকে নিরাপদ বলে মনে করে। ঠিক ময়ূরকে সুন্দর রূপ দিয়েছে, কিন্তু তাদের ইচ্ছা শক্তি দেয় নাই। মানুষকে সুন্দর, মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে, কিন্তু মানুষকে কি দেয় নাই? সন্তুষ্ট হওয়ার ক্ষমতা দেয় নাই। বুঝা গেছে? মানুষ মানে যা চাই আরো আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আমরা গত ক্লাসে বলি নাই, মনে আছে কিনা? সাইকেল, মোটর সাইকেল, হ্যাঁ, কার, তাই না? তারপরে হেলিকপ্টার, প্লেন, রকেট, কোনো কিছুতেই সন্তুষ্ট না। সন্তুষ্ট না, যে অনেক অনেক টাকার মালিক দেখবেন যে তারও কষ্ট আছে, আছে কিনা? তাই মানুষকেও ইচ্ছা শক্তি দিয়েছে, কিন্তু তাকে কি দেয় নাই? তাকে বলছে মানুষকে সন্তুষ্ট দেয় নাই। আর সাধুকে সন্তুষ্ট দিয়েছে, তাকে সংসার দেয় নাই। বুঝা গেছে? সাধুকে ইচ্ছা শক্তি দিয়েছে, সন্তুষ্ট দিয়েছে, কিন্তু তাকে সংসার দেয় নাই। দিয়েছে? ভগবান সবাইকে সবকিছু দেয় নাই। এই জন্য ভগবান বলছে সম্পূর্ণরূপে যদি আপনি সন্তুষ্ট লাভ করতে চান, সম্পূর্ণরূপে সন্তুষ্ট লাভ করতে চান, তাহলে তুমি কি করো? তোমার মনকে বশীভূত করো। হে অর্জুন, তুমি শান্তি লাভ করতে চাও, তুমি সম্পূর্ণরূপে শান্তি লাভ করতে চাইলে তুমি কি করতে হবে? তোমার মনকে বশীভূত করো। তখন অর্জুন বলতেছে, হে কৃষ্ণ, তুমি যদি বলো বলছে আমার এত ক্ষমতা আছে, আমি আমার গান্ডীবের মাধ্যমে আমি এই বায়ুকে আটকে দিতে পারি। চঞ্চল হি মনঃ কৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রিরম, আমি আমার গান্ডীবের মাধ্যমে, তীরের মাধ্যমে কি করতে পারবো? বায়ুকে রুদ্ধ করে দিতে পারবো, কিন্তু আমি আমার মনকে বশীভূত করতে পারছি না। করতে পারছি কিনা? আপনাদের মন তো এখানে আছে, কারো কারো মন আমেরিকা চলে গেছে। মানে মন এত স্পিডে যায়, হ্যাঁ, মানে এখানে আপনি মানে যেখানে মানে আলো তো এত স্পিডে যাইতে পারে না, বায়ু এত স্পিডে যেতে পারে না, মন যত স্পিডে চলে যায়। আপনি এখন আমেরিকার কথা চিন্তা করতেছেন, আমেরিকা গেছে আপনার মন, বুঝা গেছে? আর বায়ু তো যাইতে অনেকটা সময় লাগে, হ্যাঁ, আলো যাইতে অনেকটা সময় লাগে, কিন্তু মনের যাইতে সময় লাগে না। তো বলছে আমি এই মনকে বশীভূত করতে পারছি না, মন এতই চঞ্চল। এই মনটা কি এতই চঞ্চল যে আমি মনটাকে বশীভূত করতে পারছি না। তখন বলছে যে আপনি এই মনটাকে বশীভূত করার উপায় বলুন। অর্জুন বলতেছে কৃষ্ণকে, আমি কিভাবে এই মনটাকে বশীভূত করতে পারি? তখন কি করলো? কৃষ্ণ তাকে বলল, তুমি যদি তোমার মনকে বশীভূত করতে চাও, তাহলে তুমি অষ্টাঙ্গ যোগ সাধন করো। অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, ধ্যান, ধারণা, সমাধি, এই যে এই অষ্টাঙ্গ যোগগুলো, এগুলো তুমি পালন করো, তাহলে তোমার মনটা কন্ট্রোল হবে। তখন অর্জুন বলতেছে, হে কৃষ্ণ, ঠিকই তুমি অষ্টাঙ্গ যুগের কথা বলছো, কিন্তু এই কলি যুগের মানুষ এগুলো করতে পারতো না। বুঝা গেছে? কম খাইতে পারতো না। এরা এত পরিশ্রম করবে, এগুলো কম খাইতে পারবো? হ্যাঁ, কম ঘুমায় থাকতে পারতো না। এই অষ্টাঙ্গ যোগ করতে পারতো না, আমি করতে পারলো। হ্যাঁ, আমি করতে যদিও আমি করতে পারি, কিন্তু এই কলি যুগের মানুষ করতে পারতো না। তাই আমি অষ্টাঙ্গ যোগ সাপোর্ট করতেছি না, অন্য কিছু বল। কোথায় আমি অষ্টাঙ্গ যোগ করতে পারবো না, অন্য কিছু বলো। তখন কি করছে? তুমি যদি, কৃষ্ণ বলতেছে, তুমি অষ্টাঙ্গ যোগ যদি কেউ না পালন করতে পারে, তখন বলছে তাহলে আমি তোমাদের জন্য একটা সহজ পন্থা দিয়ে দিচ্ছি। সেটা কি? ভক্তি যোগ অবলম্বন করো। কি করো? এই বলে কি করে দিল? এই ষষ্ঠ অধ্যায় শেষ। কি হয়ে গেল? ষষ্ঠ অধ্যায় শেষ। বোঝা যাচ্ছে তো? আমি কি কঠিন ভাষায় বলতেছি? ভগবত গীতা আজকে শেষ করে ফেলবো, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে কি করে দিল? সেখানে শেষ করে দিল। তারপরের অধ্যায় কি? সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় থেকে ভক্তি যুগের শুরু হয়েছে।
যদিও ভক্তি যুগ হচ্ছে দ্বাদশ অধ্যায়, কিন্তু ভক্তি যুগের কথা শুরু হয়ে গেছে কোথায় থেকে? কোথায় থেকে? এই যে সপ্তম অধ্যায় থেকে ভক্তি যুগের কথা শুরু হয়েছে। সপ্তম অধ্যায়ের নাম কি? বিজ্ঞান যুগ। সেখানে শ্লোক রয়েছে কয়টি? শ্লোক রয়েছে 30টি। কয়টি শ্লোক রয়েছে? 30টি। তখন সেখানে কৃষ্ণ বলতেছে, হরে কৃষ্ণ, সেখানে কৃষ্ণ কি বলতেছে? ভক্তির কথা বলছে, যে ভক্তিটা কি বলছে? ইমোশন ইজ নট ডিভোশন। আবেগ ভক্তি হইতে পারে না। আবেগ ভক্তি হতে পারে? এই ভক্তিটা হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান। এই ভক্তি হচ্ছে একটা বিজ্ঞান। ভক্তি কি? বিজ্ঞান। আমরা প্রথম দিন বলছি ভগবত গীতার একটা বিজ্ঞান। ভগবত গীতাটা কি? বিজ্ঞান। আর এই জন্য এটা একটা টিচারের তত্ত্বাবধানে, অভিজ্ঞ কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে এই ভগবত গীতা পড়তে হবে, নাইলে আপনি কিছুই বুঝতে পারবেন না। হলে বুঝতে পারবেন কিছু না। আমি অনেক উদাহরণ সহকারে দিয়েছিলাম, তাই না? চা খাইতে হবে, গীতার মধ্যে বলতে চা খাওয়া যাবে। বুঝা গেছে? এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কি আমরা গীতা প্রচার করতে গিয়ে। বুঝা গেছে? তো এই ধরনের কথা বলা যাবে না, কারণ ভক্তিটা হচ্ছে জ্ঞান, ভক্তিটা হচ্ছে একটা বিজ্ঞান। ভক্তিটা কি? বিজ্ঞান। এই অধ্যায়ে এই যে ভক্তিটা হচ্ছে একটা বিজ্ঞান, সেই কথা বর্ণনা করা হয়েছে। অর্জুনকে বলছে, হে অর্জুন, এই পৃথিবীর যা কিছু আছে, এই জগৎ আমার থেকে সৃষ্টি হয়েছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু কার থেকে সৃষ্টি হয়েছে? ভগবান বলছে আমার থেকে সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন? ভগবান বলছে কি সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। এই জড়জগৎ পঞ্চ মহাভূত দ্বারা তৈরি। কি তৈরি? আমি নিজেও, আমাদের এই জড় দেহটা পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। কি কি পঞ্চ মহাভূত? কি বলেন, কেউ জানেন? ভূমি, আকাশ, বাতাস, বায়ু, তারপরে অগ্নি, জল। কয়টা জিনিস বললাম? এই যে 5টা জিনিস কার থেকে সৃষ্টি হয়েছে? দেখেন, ভগবান কিভাবে বানান করেন আপনারা? বান। এই যে ভগবান মানে যিনি ভূমি সৃষ্টি করেছেন, মানে যিনি ভূমি সৃষ্টি করেছেন। তারপরে মানে যিনি গগন সৃষ্টি করেছেন। তারপরে মানে যিনি বায়ু সৃষ্টি করেছেন। মানে আকাশ, যিনি অগ্নি সৃষ্টি করেছেন। তারপরে দৈত্যান্ন সরস্বতী কি আছে? যিনি নীর মানে জল, যিনি নীর সৃষ্টি করেছেন, জল সৃষ্টি করেছেন, তাকে কি বলা হয়? এই যে পঞ্চ মহাভূত কার থেকে তৈরি হয়েছে? ভগবান সৃষ্টি করেছেন। এই জন্য কৃষ্ণই হচ্ছেন ভগবান। এই জন্য কি? কৃষ্ণের থেকে এগুলো সৃষ্টি করেছেন। এই জন্য কৃষ্ণ হচ্ছেন কি? ভগবান। আর এই অধ্যায়ে বলছেন, হে অর্জুন, মত্ত পরতরম ন্যায়াত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রতম সূত্রে মণিগণাইব। যেমন একটা মালা, এই যে মালার মধ্যে ফুলগুলো কি এমনি আটকানো আছে? এমনি আটকানো আছে না। হ্যাঁ, এই ফুলগুলোর নিচে কি আছে? একটা সুতা রয়েছে। কি রয়েছে? সূত্রে মণি গণাইব। সুতার মধ্যে যেভাবে মণিগুলো থাকে, মালার মণিগুলো বাঁধা থাকে, ঠিক আমি কৃষ্ণ সে সুতার মতো। আর আমি যেরকম সুতা ফুলগুলোকে ধরে রাখছে, মণিগুলোকে ধরে রাখছে, ঠিক আমিও সুতার মতো এই বিশ্ব চরাচরের সমস্ত জীব, বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত জীব দেবতা, মণি ঋষি সবাইকে আমার মধ্যে আমি ধরে রেখেছি। বুঝা গেছে? বিজ্ঞান ভিত্তিক সেখানে কথা বলছে, বিজ্ঞান ভিত্তিক সেখানে কথা বলছেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুতার মধ্যে ধরে রেখেছেন, ভগবান বলছে আমি সেই, আমি হচ্ছি সেই। সেখানে বলছে অন্তবন্তু ফলম তেষাম। আর যারা মূর্খ ব্যক্তি, যারা অল্প মেধা সম্পন্ন, তারাই কেবল দেব দেবতাদের পূজা করবে। কাদের পূজা করবে? দেব দেবতাদের পূজা করবে। কারণ যদি দেব দেবতাদের পূজা করে যে বাঞ্ছিত ফল লাভ করবে, সেটা চিরস্থায়ী না। এই অধ্যায় বলছে যে সেগুলো ক্ষণস্থায়ী। আপনি দেবতাদের থেকে যে জিনিসগুলো পাবেন সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু হে অর্জুন, আমার থেকে যদি কেউ আমাকে প্রাপ্ত হয় এবং আমার থেকে কোনো জিনিস প্রাপ্ত হয়, সেগুলো কখনো কি হবে না? প্রাপ্ত হবে না। শুধু অল্প বুদ্ধি মানুষরা দেবতাদের পূজা করে অল্প কিছু ক্ষণস্থায়ী জিনিসের আশায়। বুঝতে পারছেন? এই সমস্ত কথা বলে সে কি করে দিল? বিজ্ঞান যুগ শেষ। তারপর কোন অধ্যায়? অষ্টম অধ্যায়। নাম কি? অক্ষর ব্রহ্মযুগ। কৃষ্ণ বলছে
যদি তুমি আমার সেবায় যুক্ত থাকো তাহলে তোমার মৃত্যুর পর তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। 10 নম্বর বলছে তুমি কেবল আমার সেবায় যুক্ত থাকো আর তোমার মৃত্যুর পর কি করবো, কারণ তুমি মৃত্যুর পরে তুমি আমার ভাবে ভাবিত হয়ে দেবতা ত্যাগ করবে। অন্তকালে চ মামিব স্মরণ মুক্তা কলে বড়। হ্যাঁ, যদি তুমি আমার সেবায় যুক্ত থাকো তাহলে তুমি মৃত্যুর সময় অবশ্যই তুমি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে। আর যে ব্যক্তি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয়। সে ব্যক্তি কি হয়? আমাকে প্রাপ্ত হয়। কৃষ্ণ আরো বলছেন সবকিছু পরিত্যাগ করে কেবল ভক্তি যুগের মাধ্যমে তুমি আমার সাথে যুক্ত থাকো। কিসের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত থাকতে বলছি? তুমি সবকিছু বাদ দিয়ে কেবল তুমি ভক্তি যুগের মাধ্যমে তুমি আমার সাথে যুক্ত থাকো, তাহলে কি হবে? বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু ইয়ৎপুণ্য ফলম প্রদিষ্টম। তাহলে তুমি এই যে বেদ অধ্যয়ন করার ফল, যজ্ঞ করার ফল, তপস্যা করার ফল, দান করার ফল, সমস্ত ফল আমি তোমাকে অর্পণ করব। তোমাকে এগুলো কোনো কিছু করতে হবে না। যজ্ঞ, বেদ পড়া, এই যে সমস্ত কিছু করতে হবে না। তুমি কেবল কি করো? তুমি কি করো? ভক্তি যুগের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকো, তাহলে কি হবে? আমি তোমাকে তোমার যা যা দরকার সমস্ত কিছুর ফল আমি তোমাকে দেব। কোন অধ্যায় বলতেছে? অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগ। এখন এই যে ভক্তি যুগের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত থাকলে ভগবান ভক্তের সাথে একটা আদান প্রদান করে। কি করে? আদান প্রদান করে। এই বলে সেখানে শেষ। এই যে ভগবান ভক্তের সাথে যে আদান প্রদান করে, এই আদান প্রদান শুরু হয়েছে কোন অধ্যায়? পরের অধ্যায়। কোন অধ্যায়? নবম অধ্যায়। এই ভক্ত যখন আমরা ভক্তি যুগের মাধ্যমে, অষ্টম অধ্যায় কি বলছে? ভক্তি যুগের মাধ্যমে যখন ভগবানের সাথে যুক্ত হবো আমরা, তখন ভগবানের সাথে আমার একটা আদান প্রদান হবে। সেই আদান প্রদানটাই হচ্ছে কোন অধ্যায়? নবম অধ্যায়, পরের অধ্যায়। আমি বলছিলাম যে রাজগুহ্য যুগ। এই যে আমি প্রথম দিন বলছিলাম যে এই যে সমস্ত শাস্ত্র রয়েছে, বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, সমস্ত শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। আর এই শ্রীমদ ভগবত গীতার সার হচ্ছে শ্রীমদ ভগবত গীতার মাঝখানের 6টি অধ্যায়, অর্থাৎ ভক্তি যুগ, ভক্তি শতক আর ভক্তি শতক। আর এই মাঝখানের 6টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নবম অধ্যায়। আর নবম অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নবম অধ্যায়ের সর্বশেষ শ্লোক। তাহলে এই নবম অধ্যায়টা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। সমস্ত শাস্ত্রের কি সার? তাহলে নবম অধ্যায়টা দেখবেন শিল প্রভুপাদ এত তাৎপর্য দিয়েছে, এত তাৎপর্য লিখেছে। কারণ শিল প্রভুপাদ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাৎপর্য লিখছেন এই নবম অধ্যায়ের মধ্যে। শিল প্রভুপাদ খালি ইচ্ছা মতো লিখছেন এই নবম অধ্যায়ে। তাহলে এই নবম অধ্যায় হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। আর এই নবম অধ্যায় হচ্ছে কি? ভক্ত আর ভগবানের মধ্যে আদান প্রদান। ভক্ত ভগবানের মধ্যে কি আদান প্রদান। সেখানে বলছে, সেখানে কয়টি শ্লোক রয়েছে? হ্যাঁ, সেখানে শ্লোক রয়েছে 34টি। কয়টি শ্লোক রয়েছে? 34টি শ্লোক রয়েছে। সেখানে বলছে রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র মেদমোত্তমম। যিনি এই ভগবত গীতার জ্ঞান, এটা হচ্ছে একটা রাজগুহ্য, হচ্ছে রাজবিদ্যা। সমস্ত বিদ্যার মধ্যে সবচেয়ে রাজা হচ্ছে এই ভগবত গীতার জ্ঞান। সমস্ত বিদ্যার মধ্যে রাজবিদ্যা বলছেন। আর যিনি এই ভগবত গীতার জ্ঞান তিনি অর্জন করেছে, তিনি কি করবে? তিনি পবিত্র হয়ে যাবে, সাথে সাথে তিনি পবিত্র হয়ে যাবে। বলি নাই এই যে মলিনে মোচনাং পংসাং জলের স্থানে দিনে দিনে, যে গঙ্গা জলে স্নান করে প্রতিদিন, তাকে গঙ্গা জলে স্নান করলে সে পাপ থেকে মুক্ত হবে। আর যদি কেউ একবার ভগবত গীতার গঙ্গা জলে যদি কেউ একবারও স্নান করে, তার জড় জীবনের যত মলিনতা একেবারে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এই নবম অধ্যায়টা হচ্ছে কি? নবম অধ্যায় হচ্ছে ঠিক তদ্রুপ। যদি কেউ ভক্তির সাথে আদান প্রদান কিভাবে হয় সেখানে বলছে আনন্দ চিন্তয়ন্ত নাম যে যেন বর্জ্য পাশে তেষাম নিত্য বিযুক্ত নাম যোগক্ষেমম বহম মাম। যদি কেউ, ভগবান বলছেন হে অর্জুন, তুমি কেবল তোমরা আমার সাথে ভক্তি যুগের মাধ্যমে যুক্ত থাকো। তোমার কি দরকার? তোমার যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি রক্ষা করব। তোমার যে জিনিসগুলো নাই সেগুলো আমি তোমাকে দিব। আমি তোমার যা দরকার আমি নিজে বহন করে কি তোমার বাড়িতে দিয়ে আসবো। দিছিল না অর্জুন মিশ্র? অর্জুন মিশ্র ব্রাহ্মণ ছিল, তাই না? অর্জুন মিশ্র বহম মহম শব্দটা কেটে দিচ্ছেন, আর এখানে লিখেছিলেন দদম মহম।
যে ভগবান কি করেন, ভগবান নিজে বহন করে দেন না, ভগবান কাউকে না কারোর মাধ্যমে গিয়ে দিয়ে আসেন। তখন কৃষ্ণ আর বলরাম কি করে দিল, তার যে জিনিসগুলো দরকার সেই কি করছে, কৃষ্ণ বলরাম নিজে মাথায় করে সেই জিনিসগুলো গিয়ে তাদের বাড়িতে দিয়ে আসছে। প্রমাণ করে দিয়েছে যে কি, যে ভক্তের জন্য ভগবান সবকিছু দিতে পারে। ভক্তের জন্য কি দিতে পারে, আপনিও যদি ভগবানের জন্য ভগবানের ভক্তিতে যুক্ত থাকেন, দেখবেন যে আপনার যে জিনিসগুলো কিভাবে যে আপনার কাছে আসতেছে আপনি নিজে বুঝতে পারবেন না। বোঝা গেছে, কিছু নিজে বুঝতে পারবেন না। এই ব্রাহ্মণবাড়িয়া মন্দিরে একবার এখানে কি হয়েছে, আমি ছিলাম সেখানে, এখানে ঘরে মানে চাল টাল কিছু ছিল না, মন্দিরেও ডোনেশনও কম ছিল। তখন প্রভু আমাদেরকে বললো যে আজকে দেখি, আজকে আমরা একটা পরীক্ষা করবো। আচ্ছা, আমরা যারা যারা ভক্ত আছি সবাই কি করি, আমরা এখানে বসে জব করি, সকাল থেকে জব করা শুরু করে দিছি, চাল টাল কিছু নাই। বুঝা গেছে, তো এরকম ভাবে যখন আমরা 1 ঘন্টা জব করছি, সাথে সাথে একজন লোক আসছে যে প্রভু আমি 1 বস্তা চাল নিয়ে আসছি আর কিছু সবজি নিয়ে আসছি, আমি অনেকদিন ধরে ভাবতেছি একটা বৈষ্ণব সেবা দিব, কিন্তু আমি সময় করে উঠতে পারছি না, আমার নিজের চোখের দেখা। আমি নিজে ভাবতেছি না, মানে আসবো ভাবতেছি নিয়ে আসবো, আজকে আমি হঠাৎ করে নিয়ে আসছি। বুঝতে পারছেন, এই যে শ্লোকটার প্রমাণ আমি নিজের চোখে পেয়েছিলাম, তখন নিজের চোখে প্রত্যক্ষ দর্শন করেছিলাম। এই জন্য যদি কেউ ওইভাবে ভক্তি যুগের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত থাকে, আপনারা বুঝতে পারবেন ভগবান আপনার সাথে আদান প্রদান করছে। বুঝতে পারছেন, এই জন্য প্রভুপাদ বলছে কি, যে দেখুন প্রভুপাদ বলছে যে একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়ে রহে আর দুর্যোধন মরে। একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়ে রহে আর দুর্যোধন মরে। কারণ কি, অর্জুন ছিল ভগবানের ভক্ত। অর্জুন কি ছিল, ভগবানের ভক্ত। এই যে 9ম অধ্যায়ে ভগবান বলেছে যে আমার সাথে ভক্তি করে, যে আমার ভক্তি করে তার সমস্ত কিছু দায়িত্ব ভার আমি বহন করি। তোমাতে বলছে, এই অধ্যায়ে বলছে না, এই যে ভগবানের এই 9ম অধ্যায়ে বলছে যদি কেউ আমার ভক্তি করে তার সমস্ত কিছু ভার আমি বহন করি, তার সমস্ত কিছু দায়িত্ব আমার। আর 10ম অধ্যায়ের নাম কি, এখানে কিন্তু 9ম অধ্যায় শেষ, তারপরে হচ্ছে 10ম অধ্যায়, নাম কি, বিভূতি যুগ। 10ম অধ্যায়ের নাম কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমরা কিন্তু মানে সংক্ষেপে ভগবত গীতা শেষ করছি, কারণ আপনার বুঝতে সুবিধা হবে, তারপর আমি যখন শেষ করবো তখন বুঝতে সুবিধা হবে। 10ম অধ্যায় হচ্ছে বিভূতি যুগ। এখন বলতেছে কিছু কিছু লোক আছে যে ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, মানতে চায়, বলছে আর এই যে কৃষ্ণ কি করছে না করছে, কিছুই তো করে নাই। তখন এই কৃষ্ণ কি করতেছে, নিজের মুখে নিজের গুণগান করতেছে। যারা কৃষ্ণরে না মানে তাহলে কিছু না কিছু করতে না। বিদেশে কি করছে, শিল প্রভুপাদ কিছু ভক্তদের দীক্ষা দিচ্ছে, বিদেশি ভক্তদের দীক্ষা দিচ্ছে। তো আইসি সামনে আসে, আসার পরে মালা নিয়ে যেতেছে গা, মালা নিয়ে চলে যাচ্ছে। তখন শিল প্রভুপাদ বলছে, এদিকে আসো, বলছে আমি তোমার গুরুদেব হই, আমার প্রণাম করো। তখন ওই ব্যক্তি প্রণাম করছে, বলছে এই ব্যক্তি জানে না, এই জন্য কি করতেছে, শিল প্রভুপাদ শিখাচ্ছে, আমাকে প্রণাম করো, আমি তোমার গুরুদেব। বুঝতে পারছেন, তো ঠিক এই অধ্যায়ে কৃষ্ণ নিজের মুখে নিজের বিভূতি আলোচনা করতেছে। বলছে হে অর্জুন, কি করছে, যে ভগবানের ভক্তি যাতে আমরা করতে পারি, অধ্যায়ে ভগবানের কিছু বিভূতি দর্শন করাচ্ছে। কি বলছে, এই যে এই সমস্ত দেবতা, মণি, ঋষি, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে অর্জুন, আমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি। বলছে আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, এই সমস্ত গ্রহলোক সব বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। বুদ্ধি, জ্ঞান, সংশয়, দেহ, ক্ষমা সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সঙ্গ প্রবর্ততে। কি, এই জগতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছুর উৎস হচ্ছে, সমস্ত কিছুর উৎসকে ভগবান বলছে আমি সমস্ত কিছুর উৎস। এই অধ্যায়ে সমস্ত কিছু বলছে আমি, আমার থেকে এটা সৃষ্টি হয়েছে, আমার থেকে এটা সৃষ্টি হয়েছে, আমি হচ্ছি সমস্ত কিছুর সর্বে সর্বা। বুঝতে পারছেন, এই যে ভগবানের কিছু বিভূতি এই 10ম অধ্যায়ে বর্ণনা করছে। কোন অধ্যায়ে বলছে, 10ম অধ্যায় বিভূতি বলে এই অধ্যায় শেষ। পরের অধ্যায়ের নাম কি, একাদশ অধ্যায়ের নাম কি, বিশ্বরূপ দর্শন। এই 10ম অধ্যায় আর একাদশ অধ্যায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। 10ম অধ্যায় হচ্ছে অডিও লেকচার, মানে 10ম অধ্যায়ে অডিও আর একাদশ অধ্যায়ে ভিডিও। বুঝতে পারছেন, 10টা রূপে অর্জুনের ওই বলছে, অর্জুন বলতেছে হে কৃষ্ণ,
আপনি এতক্ষণ দশমধ্যে যা কিছু বলছেন, আপনার যে বিভূতির কথা বলতেছেন, আপনার থেকে এটা সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে, আমি তো আপনার সমস্ত কথা বিশ্বাস করে নিছি। কিন্তু এই কলিযুগের কিছু ব্যক্তিবর্গ আছে, তারা বিশ্বাস করতো না। বলবে যে কিরে ভাই, নিজের কীর্তন নিজেই গুণগান, নিজের গুণগান নিজেই করে বেড়াইছে। বলছে এই কলিযুগের কিছু ব্যক্তি আপনাকে বিশ্বাস করতো না। বলছে এই জন্য আপনি আপনার বিশ্বরূপটা একটু আমার দেখান। তো ওই দশমধ্যে যা যা কিছু বলছে, আর একাদশ অধ্যায়ে ভিডিও দেখাইছে, নিজের থেকে সৃষ্টি হয়েছে। এই যে দেখো অর্জুন, এই যে আমার মধ্যে দেখো এই সমস্ত দেবতা, আমার মধ্যে দেখো এই সমস্ত মনি ঋষি, এই যে দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আমার মধ্যে স্থিত, সবকিছু হচ্ছে তুমি ভাবছো। অর্জুনকে বলতেছে তুমি ভাবছো এই যে সমস্ত ভীষ্ম, ধ্রুব, হ্যাঁ দ্রোণাচার্য, তারপরে কি দুর্যোধন, অশ্বত্থামা, এই সমস্ত ব্যক্তিদের তুমি মারবে? না না, তুমি মারতে পারবে না, তুমি তাদেরকে মারতে পারবে না। আরে আমি তো সবাইকে মেরে রাখছি, আমি সবাইকে কি করে রাখছি? মেরে রাখছি। আমি তোমাকে বলছি তোমার বন্ধু, তোমার কি করো? গান্ধী বুড়াও আর যুদ্ধ করো, আর এই যশ তুমি গ্রহণ করো। নিমিত্ত মাধ্যম ভবসব্য সাহায্যী, তুমি নিমিত্ত হও। আমি তুমি আমার ভক্ত আর আমার সখা, এই জন্য এই সমস্ত যশ আমি তোমাকে দিতে চাচ্ছি, তাই তুমি যুদ্ধ করো। বুঝা গেছে? এই একাদশ অধ্যায়ে তার রূপ দেখাইছে, বিশ্বরূপ দেখাইছে। এই জন্য কিছু ভণ্ড ভগবান কিন্তু তৈরি হচ্ছে। যদি আইসা বলে, আপনি বলবেন যে অর্জুনকে তো বিশ্বরূপ দেখাইছিল, আপনি আমার একটু দেখান, আর একটু আওয়াজ দেখান, আওয়াজ। যদি কেউ ভণ্ড ভগবান আসে, এই যে এভাবে বিশ্বরূপ দেখে কি করলো? কি করলো? এই একাদশ অধ্যায় সমাপ্ত হলো। একাদশ অধ্যায় কি হলো? দ্বাদশ অধ্যায় কি? ভক্তিযোগ। দ্বাদশ অধ্যায়ের নাম কি? সেখানে শ্লোক রয়েছে 20টি, আর সেখানে বলছেন তে তু সর্বাণি কর্মাণি ময়ি মত নশ্বমত্তরা। এই শ্লোকের মাধ্যমে ভগবান সুন্দর বলছে কি, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের ধারা আমার ধ্যান করে, আমার উপাসনা করে, হে পার্থ, আমাকে অবিনিবষ্ট চিত্তে সেই সমস্ত ব্যক্তিদের আমি মৃত্যুর সংসার থেকে অচিরেই উদ্ধার করি। এই সমস্ত যারা এই সংসারে আছে, তাদের কি আছে? ভয়, কোনো না কোনো ভয় আছে। আর যারা বলে যে আমার কোনো ভয় নাই, তাদের অবশ্যই একটা ভয় আছে। তারা সেই ভয়টা কি? মৃত্যুর ভয়। কিন্তু যারা ভগবানের ভক্ত হয়ে যাবে, ভগবান বলছে যারা আমার ভক্ত হয়ে যাবে, তারা ভক্তি যুগের মাধ্যমে আমার সেবা করবে, তাদের সর্বোচ্চ ভয় যে মৃত্যুর ভয়, সেই সর্বোচ্চ ভয়, সেই মৃত্যুর ভয়টাই আমি হরণ করে নেব। ঠিক আছে? ভক্তরা মৃত্যুর ভয় করে না। কোন ভক্ত দেখবেন যে যাদের মৃত্যুর ভয় আছে, তারা ভক্ত হইতে পারে নাই। আর আমরা যখন ঘর থেকে বের হই, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিই যে আমি ওয়েলকাম করতে রাজি মৃত্যুকে, তাই না? ভক্তরা সবসময় মৃত্যুকে কি করতে চায়? আর মৃত্যু সে মুক্তিবিধি। হ্যাঁ, মৃত্যু কি করে? ভগবানের এই ভক্তের কাছে কিভাবে আসে? মুক্তি মুকলিতম জলি তসমিন। সে মুক্তি দেবীও ভগবানের কাছে আইসা কি করে? করযোগে প্রার্থনা করে আইসা ভক্তের কাছে এইভাবে করে। এজন্য ভক্তের কখনো কি নাই? মৃত্যু নাই। সে তার কর্মের মাধ্যমে থাকে। ভগবান বলছে যে যিনি ভক্ত হবে আমার, এই অধ্যায় বলছে তার সমস্ত কিছু ভয় আমি দূর করে দেই, তার মৃত্যুর ভয় থেকে আমি তাকে উদ্ধার করে দিই। এই সমস্ত ভক্তির কথা কোথায় বলা হয়? বর্ণনা করা আছে দ্বাদশ অধ্যায়। এই বলে দ্বাদশ অধ্যায় শেষ। কি বেশি কঠিন লাগতেছে না? কঠিন লাগতেছে মাতাজি? তারপরের অধ্যায় নাম কি? ত্রয়োদশ অধ্যায়, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। প্রকৃতি পুরুষ এই অধ্যায়ে 6টি জিনিস নিয়ে আলোচনা করেছে, 6টি তথ্য নিয়ে আলোচনা করেছে। কয়টি তথ্য? এই অধ্যায়ে বলছে প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞেয় কি, জ্ঞান কি, এই 6টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কয়টা বিষয় নিয়ে এখানে আলোচনা করছে? প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞেয়, জ্ঞান, এই 6টা জিনিস নিয়ে অধ্যায় আলোচনা করছে। এই অধ্যায় শেষ। তারপরে চতুর্দশ অধ্যায়। কোন অধ্যায়? চতুর্দশ অধ্যায় নাম কি? গুণত্রয় বিভাগ যোগ। কোন যুগ? গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায় বলছে কয়টি গুণ রয়েছে? 3টি গুণ রয়েছে। কয়টি গুণ? কেউ বলতে পারেন যে 3টা গুণ কি কি? সত, রজ, তম। কয়টা গুণ রয়েছে? 3টা গুণ রয়েছে, সত, রজ, তম। বলছে এই 3টি গুণের কার্যকলাপ কি কি? এই অধ্যায় বর্ণনা করেছে এই 3টি গুণের কার্যকলাপ কি কি। এই 3 গুণের ব্যক্তিরা দেহ রাখার পর তাদের কি গতি হয়?
সত্যগুণের ব্যক্তি দেহ রাখলে কোথায় যেতে পারে, তাদের কি গতি হয়? রজগুণের যারা আছে তারা দেহ রাখলে কোথায় তারা যেতে পারবে, তাদের কি গতি হয়? যারা তমগুণের ব্যক্তি তারা দেহ রাখলে তারা কোথায় যেতে পারে? এই অধ্যায়ে এই গুণের কথা আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শেষ। এই অধ্যায় কি পরের অধ্যায় নাম কি? 15 অধ্যায় নাম কি? হ্যাঁ, পুরুষোত্তম যুগ। নাম কি? শ্লোক রয়েছে 20টি। এই অধ্যায়ে বর্ণনা করা আছে যে এই জড় জগৎটা হচ্ছে চিন্ময় জগতের উল্টা প্রতিবিম্ব। এই 15 অধ্যায় বলছে, হে অর্জুন, এই যে জড় জগৎ যারা দেখতে পাচ্ছ, এই জড় জগতে আমরা আছি, হ্যাঁ, যারা এই জীব এখানে আছে, এটা হচ্ছে জড় জগৎ। আর এই জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের উল্টা প্রতিবিম্ব। উল্টা প্রতিবিম্ব বুঝতে পারছেন তো? ওইখানে যা চলে সেটা হচ্ছে এখানে উল্টা চলে। ওইখানে ভালো কাজ হয়, এখানে খারাপ কাজ হয়। বুঝা গেছে? উল্টা প্রতিবিম্ব, ওইখানে যা কিছু সব এটার উল্টা হয়। এখানে এটা হচ্ছে উল্টা প্রতিবিম্ব, বুঝতে পারছেন? ওইখানে প্রকৃতপক্ষে এখানে সুখ শান্তি আনন্দ সবকিছু এখানে রয়েছে, কিন্তু এখানে সুখ শান্তি আনন্দ না, এখানে কি রয়েছে? শুধু দুঃখ। এই জন্য বলছে, কি বলছে? মানব পিতা পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। এটা হচ্ছে দুঃখের কারাগার, বুঝতে পারছেন? হ্যাঁ, একবার কি করছে জানেন? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর ভালোবাসার পরে কি করছে সে, অনেক কষ্ট করে একটা চেন স্বর্ণের চেন বানাইছে, অনেক কষ্ট করে, বুঝছেন, দেওয়ার জন্য একটা স্বর্ণের চেন বানাইছে। আর সে যে রাস্তা দিয়ে কি করতেছে, বলতেছে, আরে আজকে আমি এটা আমার প্রিয়তমাকে নিয়ে দিব। আর রাস্তাতে যখন এরকম ভাবে ঢিল মেরে মেরে আসতেছে, আর হঠাৎ করে একটা কাক কি করলো, তার মুখে এটা নিয়ে নিল, বুঝে গেছে? আর মুখে যখন নিয়ে নিল, কি করলো, সেই কাক উড়ে উড়ে যাচ্ছে, আর ওই ব্যক্তিটা ঠিক কান্না করে করে কাকের পিছনে ছুটতেছে, বুঝে গেছে? আর কাকের সাথে কি সে পারবে? সে মন খারাপ করে কি করছে, একটা নদীর পাশে গিয়ে বসে আছে। আর হঠাৎ করে তার নজর গেল জলের মধ্যে, আর জলের মধ্যে গিয়ে দেখলো যে আরে তার চেনটা তো জলের মধ্যে, তার চেনটা কি জলের মধ্যে দেখতেছে। আর ওই লোকটা কি করলো, সাথে সাথে আনন্দে উৎফুল্লিত হয়ে কি করলো, সে জলের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে দেখতেছে কি রে, কই চেন নাকি, চেন পাচ্ছে না। তখন হঠাৎ করে আবার উঠে আসলো, যখন জলটা আবার শান্ত হয়েছে, তখন বলতেছে আবার দেখতে পাচ্ছে ওইটা ওইখানে চেন। আবার সে যাচ্ছে এইভাবে, আবার যখন জলটা আবার ইয়ে হয়ে গেছে, আবার চলে আসছে, এইভাবে বারবার যাচ্ছে। আর হঠাৎ করে এক সাধু দেখতে পাইলো, কি রে, এই লোকটা বারবার ঝাঁপ দিতেছে, আবার বারবার চলে আসতেছে, কি পাগল নাকি? হরে কৃষ্ণ, তুমি কি, আপনি বারবার ওইখানে ঝাঁপ দিচ্ছেন, কিছু খুঁজতেছেন? আর লোকটা আবার বলতেছেন, আরে আমি যদি বলে ফেলি তো ঝাঁপ দিয়ে তো হয়ে নিয়ে নিবো, বলতেছে না। সাধু ব্যক্তি, উনি বিচক্ষণ ব্যক্তি, তিনি বলতেছে, উনি বলতেছে, তুমি যে জিনিসটা খুঁজতেছো ওই জিনিসটা এখানে না, এই জিনিসটা হচ্ছে ওই গাছে আটকে, ওই যে তোমার চেনটা গাছে আটকে রয়েছে, ওই গাছের প্রতিবিম্বটা তার ছায়াটা নিচে পড়ে আছে, তুমি ছায়াটার পিছনে ধরতেছো। তুমি যাও গাছে উঠো, গাছে উঠে গিয়ে সে স্বর্ণের চেনটা নিয়ে আসো, বুঝতে পারছেন? আর আমরাও কি করছি, ঠিক ওই রকম ভাবে অর্জুন বলতেছে, আমরাও ঠিক এরকম ভাবে কি করতেছি, ছায়ার পিছনে আনন্দের সুখ শান্তি, এগুলোর আনন্দ, এগুলো ছায়ার পিছনে ছুটতেছে, এগুলো আসলে সুখ শান্তি না, এগুলো আনন্দ না। আনন্দের ছায়ার পিছনে আমরা ছুটতেছি, এগুলো আনন্দ না। আর কোন সাধু মহাত্মারা এসে আমাদেরকে বলবে আনন্দ কোথায় আছে। যদি তুমি ভগবান ধামে যাও তাহলে ওইখানে আনন্দ আছে, ওই আনন্দের কখনো কি নাই, বিনাশ নাই। তোমরা আনন্দ যদি পেতে চাও, তোমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? ভগবত ধামে যেতে হবে। তাই ভগবত ধামে যখন আমরা যাবো, তখনই আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো। এই বলে সেখানে কি করে দিল, 15 অধ্যায় সমাপ্ত। পরের অধ্যায় নাম কি? 16 অধ্যায় নাম কি? দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। এখানে বর্ণনা করা আছে, এখানে শ্লোক আছে 24টি। কয়টা শ্লোক আছে? 24টি। কৃষ্ণ এই অধ্যায়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা দিয়ে বুঝাইছে যে কোন গুণগুলো দৈবিক গুণ আর কোন গুণগুলো হচ্ছে আসরিক গুণ। আপনারা যখন এই অধ্যায়টা করবেন তখন মিলাবেন যে আমাদের মধ্যে যে গুণগুলো আছে, আসলে এগুলো কি দৈবিক গুণ নাকি আসরিক গুণ। এই অধ্যায়টা যখন আপনারা মিলাবেন, মিলিয়ে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এই অধ্যায়ে বর্ণনা করা আছে কোন গুণগুলো হচ্ছে দৈবিক গুণ কি, আসরিক গুণগুলো কি, কিভাবে বুঝবো যে আমার মধ্যে কোন গুণগুলো আছে। বুঝে গেছে? এই গুণ বলে এখানে কি করে দিল, দৈবাসুর সম্পদ বিভাগ যুগ শেষ। তারপরে অধ্যায় নাম কি? 17 অধ্যায় নাম কি জানেন না? কৃষ্ণ। পরের অধ্যায় নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। এখানে বর্ণনা করা আছে, এখানে বলছে যে 3 প্রকারের, এখানে বলছে যে
তিন প্রকারের খাবার আছে, তিন প্রকারের শ্রদ্ধা আছে, তারপরে কি তিন প্রকারের পূজা আছে, তিন প্রকারের কর্ম আছে। বুঝতে পারছেন? এখানে বর্ণনা করা আছে তিন প্রকারের খাবার, তিন প্রকারের শ্রদ্ধা, তারপরে তিন প্রকারের পূজা, তিন প্রকারের কর্ম। বুঝা গেছে কোন গুণের থাকলে আমরা কোন খাবারগুলো খাইতে হবে, সত্যগুণের ব্যক্তিরা কি খায়, রজগুণের ব্যক্তিরা কি খায়, তমগুণের ব্যক্তিরা কি খায়। এখানে কোন গুণের ব্যক্তিরা কোন দেবতার পূজা করে, যারা সত্যগুণে আছে তারা কোন দেবতার পূজা করে, রজগুণের ব্যক্তিরা কোন দেবতার পূজা করে, তমগুণের ব্যক্তিরা কোন দেবতার পূজা করে। তারপরে বলছে কোন গুণের লোকেরা কিভাবে কথা বলে, সত্যগুণের লোকেরা একভাবে কথা বলে। বুঝা গেছে? আমি কথা দেখলেই বুঝতে পারবেন যে সে কি আসলে সত্যগুণে কিনা। কথা দেখে ভগবত গীতা সবকিছু বলে দিছে। সত্যগুণের ব্যক্তিরা কিভাবে কথা বলবে, রজগুণের ব্যক্তিরা কিভাবে কথা বলে, তমগুণের ব্যক্তিরা কিভাবে কথা বলে, এই 17 অধ্যায়ে এই সমস্ত কথা বর্ণনা করা আছে। বুঝতে পারছেন? আর এই 17 অধ্যায় বলছি কি গীতা শেষ, ভগবত গীতা শুরু হয়েছে 3য় অধ্যায়। বুঝা গেছে? প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ, বুঝা গেছে? আর 2য় অধ্যায়ে শিরোনাম, কৃষ্ণ সমস্ত গীতার শিরোনাম বলছে। আর 3য় অধ্যায় থেকে ভগবত গীতা শুরু হয়েছে, 17 অধ্যায়ে ভগবত গীতা শেষ। আর অষ্টাদশ অধ্যায়ে এই সমস্ত ভগবত গীতার মূল ভাবগুলো আবার বর্ণনা করছেন। অষ্টাদশ অধ্যায় নাম কি? মুখ্য যুগ। আর মুখ্য যুগের শ্লোক রয়েছে 78টি। আর এই যে তখন কৃষ্ণ অর্জুনকে বলছেন, কৃষ্ণ অর্জুনকে কি বলছেন যে আমি যে তোমাকে এত কিছু বললাম, কি বললাম? হরি বল, হরে কৃষ্ণ। তো এখানে সেখানে বলছেন কি, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ষে স্বামী মাতুচ। এখানে বলছেন যে এই যে সমস্ত শাস্ত্র এত কিছু বললাম, সমস্ত গীতার একটাই উদ্দেশ্য, সেটা কি? তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে দেহ ধর্ম, কাল ধর্ম, সমাজ ধর্ম যা কিছু আছে সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল আমার শরণ গ্রহণ করো, আমার ভক্ত হও। তাহলে আমি তোমাকে কি করব? তুমি যখন মৃত্যুবরণ করবে আমি তোমাকে নিজের হাতে 2 হাত ধরে আমি তোমাকে নিজে নিতে আসবো এবং সেখানে 2 হাত ধরে আমি আমার ধামে নিয়ে যাবো। বুঝতে পারছেন? এই বলে সেখানে ভগবত গীতা শেষ করে দিছে। আর এই যে এই সঞ্জয় সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছিলেন, আর সঞ্জয় সেখানে কাকে বলতেছিলেন? ধৃতরাষ্ট্রকে বলতেছিলেন। আর সব ভগবত গীতার সর্বশেষে সঞ্জয় বলতেছেন ধৃতরাষ্ট্রকে, হে মহারাজ, আমি তো আপনাকে এতক্ষণ ভগবত গীতা শোনাই ফেলছি, কৃষ্ণের সারমর্ম, কৃষ্ণ সমস্ত জ্ঞান কেন দিয়েছে সেটাও শোনাইলাম। এখন আমার একটা অভিমত আছে, সেটাও আপনি শুনে নেন। আমার একটা অভিমত আছে, সেটাও কি করেন? শুনে নেন। যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বৃজভূতি ধ্রুবানীতি মতির মম। হে মহারাজ, যেখানে যুগেশ্বর কৃষ্ণ রয়েছে, যেখানে পার্থ ধনুর্ধর রয়েছে, সেখানেই সমস্ত শ্রী, সেখানে সমস্ত ঐশ্বর্য, সেখানে বিজয়, সমস্ত কিছু সেখানে বিরাজিত। তাই বেশি চালাকি না করে ওনার শরণা গ্রহণ করুন, ওনার শরণ গ্রহণ করুন। এই জন্য অন্য কিছু করেন না, ওনার শরণ গ্রহণ করুন। কৃষ্ণের ভক্তি করাই হচ্ছে সমস্ত কিছুর সার। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবত গীতা কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হচ্ছে সমস্ত ভগবত গীতা।